বন্ধুরা মাত্র 2 মিনিটের ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য এই গরমের একটা স্পেশাল রেসিপি নিয়ে আসলাম। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। রাধে কৃষ্ণ বন্ধুরা, আমি টুলটুল আর এই টুলটুলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই গরমে পেট ঠান্ডা রাখার জন্য আমার মায়ের হাতের একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম। তার জন্য আমি এখানে একটা অর্ধেক পাকা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে ভালো করে ধুয়ে এইভাবে পরিষ্কার করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। সবগুলো পেঁপে কুড়িয়ে নেওয়ার পর চুলায় একটা কড়াই বসিয়ে এতে খুব সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। তেল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, খুব সামান্য পরিমাণ তেল দিলেই হবে। তেলটা ভালো করে গরম করে নেব। সরিষার তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এতে 3টে শুকনো মরিচ এইভাবে ফাটিয়ে দিয়ে দেব। তারপর 1 চামচ সাদা সর্ষে দিয়ে ঢেকে দেব, কারণ সাদা সর্ষেটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শরীরের মধ্যে ছিটে আসার সম্ভাবনা থাকে, তাই জন্য আমি এটাকে ঢেকে দেব। তারপর 1 মুঠো কারি পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে কুড়িয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। মাঝারি আঁচে 2 মিনিটের মতো নাড়াচাড়া করার পর এতে স্বাদ মতো লবণ দিয়ে দেব। খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা, এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। খেতে তো ভীষণ মজা, আর এটা পেটের জন্য খুবই ভালো একটা রেসিপি। আর বন্ধুরা, এখন তো গরম চলে এসছে, তাই এইভাবে হালকা ফুলকা রেসিপি কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী হয়। ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য কম আঁচে ঢেকে রাখবো। বন্ধুরা, ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন, পেঁপে থেকে কিন্তু সামান্য জল ছেড়ে দিয়েছে। এবার আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই রেসিপিটার মধ্যে কিন্তু আর কোনো মশলা দেব না। আবারও ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন, আমাদের সবজিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে 2 মিনিটের মতো এইভাবে হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের স্বাস্থ্যকর পেঁপের রেসিপি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার শেষে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নমস্কার, আজকে এই পর্যন্তই। কথা হবে আবারও পরের ভিডিওতে।